না। দাহিয়া বলেন, হুজুর কিন্তু আমার নিষ্ঠিরতার কারণে আমার ওই মায়া মহব্বত তার কথা কলবে আসে নাই। আমি ওই জাহিলিয়াতের কারণে, বর্বরতার কারণে বড় একটি পাথর নিলাম। পাথর, এই পাথরটা নিয়ে তার মাথা বরাবর টার্গেট করে মেরে দিলাম। মেরে দেওয়ার পর মাথা থেকে ফেঁকি দিয়ে রক্ত বের হয়ে আমার চেহারাটা রঞ্জিত হয়ে গেল। এরপরেও আমার কোনো দয়া মায়া নাই। আমি পিছন দিকে তাকিয়ে আরো কিছু পাথর নিলাম। পাথর করে নিয়ে একের পর এক মারতেছিলাম। আমার মেয়ে একটা মাত্র কথাই বলেছে, বাবা আমাকে জানে ভিক্ষাটা দিয়ে দাও। এরপরে হাতটা বের করে আমাকে হাত ছানি দেয়। বাবা এখনো আমি তোমাকে বলি, তোমার পরিচয় আমি কখনো দিব না। বাবা তুমি আমাকে কেন মেরেছো? বাবা তুমি আমাকে কেন মেরেছো? এইভাবে শুধু বলতে বলতে সে যখন শেষ হয়ে গেল, আমি রাস্তাঘাটে যেদিকে তাকাই শুধু একটা আওয়াজ পাই, বাবা তুমি আমাকে কেন মেরেছো? বাবা তুমি আমাকে কেন মেরেছো? ঘুমিয়ে যাই, ঘুমের ঘরে ওই সন্তান ডাক দিয়ে বলে, আব্বু তুমি আমাকে কেন মেরেছো? কেন মেরেছো? এই শব্দ আমার কানে বাজে, যেখানে যাই সেখানেই বাজে। জানি না কি হলো, কত সন্তান দাফন করেছি, এই শেষ সন্তানের কথাটা আমি ভুলতে পারি না। আমি ভুলতে পারি না। খাবারের টেবিলে মনে হয়, বাবা তুমি আমাকে কেন মেরেছো? সব জায়গায় আমার শুধু মনে হয়, বাবা তুমি কেন মেরেছো, কেন মেরেছো? এইভাবে আমার চতুর্পাশে একই আওয়াজ। আমার মনে হয় সব গুনাহ যদি মাফ করে দেয়, আমার এই গুনাহ মাফ হবে না। বিশ্বনবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছে এবং বলেছে দাহিয়া কলবির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দাহিয়া কলবি কালিমা পড়ে মুসলমান হলেন। তাহলে আমাদের এখানে বোঝার বিষয়, নিজের সন্তান সহ 70 জন সন্তানকে হত্যা করলেন, এরপরে খালেস নিয়াতে তওবা করলেন। তওবার কারণে যদি গুনাহ মাফ হয়ে থাকে, আমরা তওবা করতে পারবো কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আমি নিজে থেকে একটি এলান দিচ্ছি, কাউকে বলতে হবে না, সময় বেশি হয়ে গেছে, দুঃখিত। আমাদের বাংলাদেশের কৃতি সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমরা সবাই জানি এসেছে গতকাল। এটা আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি। কারণ দেশের সন্তান দেশে এসে দেশের মাটির মহব্বতে, ঠিক কিনা বলেন? এসেছে। এবং যে কথাগুলো 20 মিনিটের বক্তব্য দিয়েছে আমি শুনেছি, আলহামদুলিল্লাহ পুরো বয়ান, প্রত্যেকটা কথার ভিতরে ইনশা আল্লাহ ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তার মনের নেক উদ্দেশ্যকে পূরণ করে। সকলে বলেন আমিন। আল্লাহ যাকে পছন্দ করেন আমাদের দেশের